আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ছুরি শুটকি ভুনা। এই ছুরি শুটকি ভুনাটা এতটাই মজা হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে একটি বড় সাইজের ছুরি শুটকি নিয়েছি। আমি শুটকিটাকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে। তো এই শুটকিটাকে এখন আমি একটু ভেজে নেব শুকনো খোলায়। তো শুটকিটা যদি আগে থেকে একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু শুটকির যে গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না, তার জন্যই ভেজে নেওয়া। তো দেখতেই পাচ্ছেন আমি শুটকিটাকে একটু শুকনো খোলার মধ্যে ভেজে নিচ্ছি। শুটকিটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে এই শুটকিটাকে আমি গরম পানির মধ্যে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এতে করে মানে শুটকির গায়ে যত ময়লা থাকে সব খুব ভালোভাবে উঠে আসবে। তো 20 মিনিট পর আমি শুটকিটাকে এইভাবে খুব ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ধুয়ে নিচ্ছি। শুটকিটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখতেই পেলেন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কয়েক কোয়া রসুন আর হচ্ছে লাল মরিচ। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এই মশলাটা আমার শুটকি রান্নার ক্ষেত্রে লাগবে। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় শুটকি ভুনার ক্ষেত্রে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিব। এখন এই পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে শুটকিটা দিয়ে দিব। শুটকিটা দেওয়ার পরও আবারও একটু ভেজে নিব। তারপরে এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এভাবে করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। তো এখন আলু শুটকি আর এই পেঁয়াজটা একটু 5 মিনিটের মতো আমি ভেজে নেব। স্বাদ মতো কিন্তু আমি লবণও অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু রসুনের কোয়া। আর এই রসুনের কোয়াটা দিলে কিন্তু শুটকিটা বেশি খেতে ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম রসুন আর মরিচের, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। তো 3-4 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে এটাকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি অল্প কিছু পরিমাণে, খুব বেশি পানি দেওয়া দরকার নেই, যেহেতু এই শুটকি ভুনাটা ভুনা হবে মানে মাখা মাখা হবে, সেহেতু আমি পানি অল্প দিয়েছি। আর এটা কিন্তু ভুনা ভুনা খেতেই বেশি ভালো লাগে। তো আমি এখন একটু অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার শুটকিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা যে কতটা মজা আপনারা বাসায় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো এভাবে শুটকি ভুনা ট্রাই করে দেখবেন, ছুরি শুটকি ভুনা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।